লাগি তোমার বাড়ি গোলাপ লাগাইও কোকিলের ডাক শুনিলে হাসি মুখে চাইও। আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন বাংলাদেশের সফল 5জন বহু ব্যবসায়ী সম্পর্কে। তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। এই বহু ব্যবসায়ীদের আর একটা নাম হচ্ছে কাপল ব্লগার। বহু ব্যবসায়ীরা কেমন এবং তাদের কাজ কি আপনারা হয়তো সকলে ভালো করে জানেন। দরকার পড়লে উপরওয়ালা আমারে উঠে আনি, তারপরেও কোনোদিন কাপল ব্লগ করে টাকা উপার্জন করার তৌফিক না দিই। সফল বহু ব্যবসায়ীদের মধ্যে আমাদের লিস্টে 5 নাম্বার আছে রাহাদু মিম। এরা মূলত টিকটকের সফল বহু ব্যবসায়ী। আমার লাগি তোমার বাড়ি গোলাপ লাগাইও। গোলাপ লাগাইছিলাম, ছাগলে খাইয়া লাইছে। তারপর আমাদের লিস্টে 4 নম্বরে আছে তাকবীর ও আরো। এদের নাকি ইউটিউবে এবং ফেসবুকে প্রচুর পরিমাণে ফ্যান ফলোয়ার। আচ্ছা, এই বউ ব্যবসায়ীরা কেন বোঝে না তাদেরকে ভিডিওতে দেখতে আসে না কেউ তাদের স্ত্রীকে ভিডিওতে দেখতে আসে? তাদের মূলত বউ ব্যবসার মাধ্যমে টাকা ইনকাম করার উদ্দেশ্য। তারপর আমাদের লিস্টে 3 নম্বর আছে সাউদ ও তোহা। এরা মূলত বড় মাপের বউ ব্যবসায়ী। এই কথাটা সকল কাপল ব্লগারদেরই মনে রাখা দরকার। ইসলাম কিন্তু ব্যবসাকে হালাল করছে, বউ ব্যবসাকে না। তারপর আমাদের লিস্টে 2 নম্বর আছে কামরুল জিন্নাত। এরা মূলত আমাদের লিস্টে 2 নম্বর সফল বউ ব্যবসায়ী। ভাই, আমাদেরকে যদি ভালো না লাগে আমাদের কমেন্ট বক্সটা খোলা আছে, ওইখানে বললেন যে ভাই আপনারা ভালো লাগে না, আপনার ভিডিও টিডিও দিয়েন না, ছাইড়ে দিন। তোমরা সানবে বউ ব্যবসা, এটা আমি বিশ্বাস করলাম না। তোমরা বউ ব্যবসা করে ইনকাম করতেছ আর এখন এটা ছেড়ে দিবে নাকি? দরকার পড়লে উপরওয়ালা আমারে উঠে আনি, তারপরেও কোনোদিন কাপল ব্লগ করে টাকা উপার্জন করার তৌফিক না দিই। তারপর আমাদের লিস্টের 1 নম্বর আছে রাকিব হোসেন। রাকিব হোসেন বাংলাদেশের জনপ্রিয় একজন অন্যতম বউ ব্যবসায়ী। আমার মাথায় আসে না আপনারা কেন তাদের ভিডিওগুলো দেখেন। এই কাপল ব্লগাররা যদি বুঝতো তাদের স্ত্রীকে দেখে মানুষ কিরকম একটা ইমপ্রেশন নেয় তাহলে তারা কাপল ব্লগ করতো না। গ্রামের বাড়িতে বেড়াতে, আর এখানে দেখেন আমার চাচি আমাকে কত রকমের নাস্তা দিয়ে দিছে, তার মধ্যে ফেভারিট একটা আমার। এই কথাটা সকল কাপল ব্লগারদেরই মনে রাখা দরকার। ইসলাম কিন্তু ব্যবসাকে হালাল করছে, বউ ব্যবসাকে না। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বউ ব্যবসায়ীদের থেকে দূরে থাকুন।